কি সুন্দর গাছে আম ধরে আছে। এটা একমাত্র সম্ভব ফ্লোরিডাতেই। আমাদের ট্রপিক্যাল ওয়েদার, বাংলাদেশের মতো সব রকম দেশি ফল আমরা পেয়ে থাকি এখানে। আজকে এই আম দিয়েই আপনাদের একটা মজার আচার করে দেখাবো। এখানে 8টার মতো মাঝারি সাইজের কাঁচা আম আছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। আমের সঙ্গে মিক্স করেছি 1 কাপ সর্ষের তেল, 1 কাপ চিনি, 2 টেবিল স্পুনস করে লবণ, লাল মরিচের গুঁড়া, আস্ত 5 ফোড়ন আর 1 টিস্পুন করে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সব এগুলো মিক্স করে এখন রোদে দিব 2 দিনের জন্য। বাইরে এখন 90 ডিগ্রি ফারেনহাইট। আচার বানানোর আগে 2 দিন আমটাকে রোদে শুকাবো। মিডিয়াম ফ্লেমে এখন আমের আচারটা কুক করছি। দিয়েছি আধা কাপ সিরকা আর দিয়ে দিচ্ছি 10টার মতো রসুন, আস্ত রসুন। সিরকাটা প্রিজারভেটিভের কাজ করবে। আমি 10 কোয়া রসুন দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি আচারটাকে শুকাবো। আমার গাছে অর্কিড ফুটেছে, ও প্রতি বছরই আমাকে ফুল দেয়। আর এখানে আছে আমার ব্লিডিং হার্ট, অনেক ফুল ফুটেছে। রান্না করি আর প্রকৃতি এনজয় করি। আপনাদের সাথেও আমার ফুলটা একটু শেয়ার করলাম। কিছুক্ষণ পর পর আচারটা নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। আচার হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখলাম, সব কিছু ঠিক আছে। আমি একটু লবণ কম খাই, আপনারা যদি মনে করেন আর একটু লবণ লাগবে আরও লবণ অ্যাড করতে পারেন। লাস্টে আমি 1 টিস্পুনের মতো আচারের মশলা দিয়ে দিচ্ছি। এটা আমি বানাই, ভিডিওতেও আছে, আপনারা দেখে নেবেন। লাস্টে এটা দিলাম আর দিলাম একদম ফ্রেশ সর্ষের তেল, আধা কাপের মতো। এখন একটা সুন্দর ফ্রেশ গন্ধ হবে। নেড়ে চেড়ে এখন নামিয়ে ফেলবো। আর এরকম শুকনা শুকনা হবে। তেলের উপর উঠে আসছে, এটা বুঝে নিচ্ছি আমরা, হয়ে গেছে আচারটা। ভিউয়ার্স, হয়ে গেল আমার আমের আচার বানানো। একটা পরিষ্কার বয়মে রেখে এভাবে প্রিজার্ভ করে আপনারা খেতে পারবেন 6 মাস 1 বছর ধরে। ফ্রিজেও রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন। তো আজকে বিদায় নিব আপনাদের থেকে। যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।